ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার। আর এপ্রিল মাসে কয় তারিখ জানি না, দেখতে হবে পরে কয় তারিখ আজকে। আজকে হচ্ছে 26 তারিখ এপ্রিল মাসে। এখন মনে পড়েছে কেন, কালকে কাজে গেছিলাম, কাজের খাতায় তো লিখেছিলাম 25 তারিখের জন্যই বললাম আজকে হচ্ছে 26 তারিখ। তাহলে চলো, আজকে এখন বাজে সকাল 10টার থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আজকে রবিবার, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা। উঠেছি সকালে 7:30টার সময়, উঠে বাসি কাজ সব সেরেছি। সারার পরে এত জামা কাপড় ছিল, বিয়ে বাড়ি গেছিলাম, তারপরে বাড়ি পরার জামা কাপড় ছিল, ওই জামা কাপড় কাচতে আমার কাছে টাইম চলে। তারপরে কি করলাম, শাশুড়ি ঘরে বিছনা তুললাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। আমার ঘরে বিছনাটা তোলা হয়নি। কেন তোলা হয়নি? বড়মশাই ঘুমাচ্ছিল, বুঝেছো? বড়মশাই ঘুমাচ্ছিল, এই জন্য বিছনা তোলা হয়নি। আমি এই ফাঁকে জামা প্যান্ট কেচে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। এবার আসলাম এই ঘরে, বিছনাটা তুললাম। এবার ভাবলাম না, বন্ধুদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাক, কি করছি না করছি। চলো এবার বিছনাটা চট করে তুলি। এই চাদরটা তুলে ফেললাম, এমন একটা নতুন চাদর নতুন চাদর না, ধোয়া কাঁচা চাদরটা পাতবো। চাদরটা পাতি পুজো দিয়েছি, সেটাও তোমাদের দেখাবো যখন ঠাকুরের বাটা নামাবো, বুঝেছো? সকাল থেকে যদি ভিডিও শেয়ার করি, তোমাদের দেখাতে যাই, হয়ে যায় বড্ড দেরি। আমার তো আর কেউ ক্যামেরা ধরে লোক নেই, নিজেরটা নিজেরই করতে হয়। কি ধুলো, মাল কাটা হয় না, তার জন্য। চল এবার বিছানার চাদরটা পেতে ফেলি। কি গরম, খুব গরম পড়েছে গো। আজকে হচ্ছে দুপুরে নেই রান্না বান্না। কেন? কালকে আমাদের এখানে শীতলা পুজো হয়েছে, কালকে হচ্ছে ভিডিও শেয়ার করতে পারিনি। সেখানে আজকে খাওয়া দাওয়া। ওই যে ফোন বাজছে শাশুড়ি মার, দেখে আসি কে ফোন করেছে। এই দেখো বিছনা তোলা কমপ্লিট। এই দেখো পুজো দিয়েছি, পুজো দিয়ে তো গেলাম বিছনা তুলতে। চলো এবার কি করবো, ঠাকুরের বাটা নামাবো। ঠাকুরের বাটা নামিয়ে চা বসিয়েছি, চা করে চা খাবো। চলো ঠাকুরের বাটাগুলো আগে নামিয়ে নিই। এই যে চা করে নিয়ে আসলাম, এই যে এখানে একজনের চা খাচ্ছে, আমিও চা খাবো। তারপরে সকালের জন্য ভাত বসাবো। চা তো খেলাম, খাওয়ার পরে চলো গেটটা দিলাম, যাচ্ছি একটু মাঠে। চলো একটু মাঠের থেকে ঘুরে আসি, ঘুরে এসে সকালের জন্য ভাত বসাবো। আর দেখবা আমি কতগুলো কেচেছি, দাঁড়ো ওটা পরে নিই। এই কাকিদের বাড়িতে সব মেলেছি, আমাদের বাড়িতেও মেলেছি, দেখেছো? কাকিদের বাড়িতে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এই পাশে আছে, এই পাশে আছে, আবার আমাদের ঘরের সামনে। জানি না কপিরাইট দেবে নাকি, মাইক তো বাজছে। আমাদের বাড়িতে আবার কতগুলো মেলেছি। এবার মাঠের থেকে ঘুরে আসি, একটু ঘুরে আসি, তোমাদেরও একটু ঘুরে। আর এই গ্রিলটাও দিয়ে রাখতে হচ্ছে, সকালবেলা না এসে একটু হাওয়া পাগলা কুত্তা ঘরের মধ্যে বন্ধুরা। মাঠের ওখান থেকে তো আসলাম, আসার পরে সকালের জন্য তো ভাত বসাতে হবে, তাই যে চাল মেপে নিয়ে আসলাম। এখন আমি চালটা ধোবো, ধুয়ে তারপরে ভাতটা বসাবো। তখন তোমাদের সাথে আমি বক বক করছিলাম, কিন্তু এখনও দেখছো ভয়েস দিচ্ছি, তাও সমানে মুরগি ডেকে যাচ্ছে, এত জ্বালায়। চালটা ধোয়া হয়ে গেছে, আলু কটা কেটে নিয়ে আসলাম। আলুগুলো এবার ভালো করে ধুই। চলো এবার আলুগুলো ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে ভাতটা বসিয়ে দিই। কেন বলো তো, নাহলে দেরি হবে। মোরগটার জ্বালায় কথাই বলতে পারি না, খুব জ্বালায় মোরগটা। চলো এবার হাঁড়িটা নিয়ে যাই। এবার আমি কি করব, গ্যাসটা ধরিয়ে ভাতটা বসিয়ে দেবো। সকালবেলা আলু সিদ্ধ ভাত, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখতে হবে। আর এই কতগুলো পটল, এই পটলগুলো সব কাটবো, ভাজা হবে। পটল ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু গরম গরম ভালোই লাগে, তার সাথে শুকনো লঙ্কা হবে। পটলগুলো সব কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার হলুদ লবণ মাখিয়ে বা অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করেছি। এ দেখো ভাত হয়ে গেছে, ওই যে আলু সিদ্ধ। এখন পটল
ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। ওইদিকে আমার বড়মশাইকে দিয়েছি, ছেলেকে দিয়েছি, শাশুড়ি মাকে দিয়েছি, এখন আমি খাবো। খাওয়া দাওয়া তো হয়ে গেল। আজকে তো আর রান্না বান্না নেই, বুঝেছো? দেখেছো মুরগিটারে বারণ করে আসলাম, তারপরেও চেঁচাচ্ছি, কেমন মাথাটা গরম না হয়। চলো এবার হচ্ছে রান্নার জায়গাটা ঝাড় দেবো। গ্যাসটা মুছলাম, রান্নার জায়গাটা ঝাড় দিলাম, আর খাওয়া দাওয়া করেছি, সেই সব বাসনও মেজেছি, মেজে ওখানে জল ঝরাতে ধুয়ে এসেছিলাম, সেইগুলো কী করছি এখন ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি। এরপরে কি কাজ করছি, এরপরে হচ্ছে জলের বোতলগুলো ভরছি। আর এই জ্বালায় জল রাখলে না জলগুলো কি ঠান্ডা থাকে, পুরো ফ্রিজের মতন। চলো দেখি এবার হচ্ছে কি করব। সাইকেলটা ওই ঘরে ঢুকায়, আমি একটু বেরিয়েছিলাম ফাঁকে। চলো এবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই, আবার একজন এসছে, তার সাথে কথা বলতে হবে। চল সব কাজ এই কমপ্লিট হলো, এখনো হয়নি। জামা প্যান্ট কটা ভাঁজ করলে তাহলে হবে কমপ্লিট। তখন দেখলাম না, ওই থেকে ঝাঁটা নিয়ে আসলাম, ওর মধ্যে পড়লাম। এবার হচ্ছে একজন এসেছি, ওই মেশিনে দুটো কুর্তি সেলাই করে নিয়ে গেল, সেলাই করে দিয়ে দিলাম। আর হচ্ছে জামা প্যান্টগুলো বাইরে মেলা ছিল, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসলাম, যেগুলো একটু একটু ভিজে সেগুলো উল্টিয়ে পাল্টিয়ে মেলে দিয়ে আসলাম। এখন এই মাল কটা ভাঁজ করবো, মাল কটা বলছি ভাঁজ করবো, জামা প্যান্ট কটা ভাঁজ করবো। ভাঁজ করে কটা বাজে বলো তো, 1:45 বাজে। ভেবেছিলাম একটু মেশিনে বসবো, মেশিনে এখন আর বসবো না। কি করবো হচ্ছে, কোনো বড় নেই, ছেলেও নেই, হচ্ছে বাড়িটা একটু ফাঁকা আছে, শাশুড়ি মা আছে, শ্বশুর মশাইও নেই, সব মাঠে। এখন হচ্ছে আমি লাইভে আসবো, দেখবো লাইভ করলে পরে একটু ফাঁকা না হলে না লাইভ করা যায় না। লাইভে আসি না অনেক দিন। বন্ধুরা তোমরা অনেক রিকোয়েস্ট করছো লাইভে আসতে, কমেন্টে বলছো, দেখি আজকে একটু লাইভে আসতে পারি। আগে কাজ গুছিয়ে নি, তারপরে গরম লাগছে, তোমাদের বলতেই আছি গরম লাগছে গরম লাগছে গরম লাগছে। গরমকালে তো গরম লাগবেই, এই জন্য না আমার গরমকাল একদম পছন্দ হয় না, একদম। আজকে রবিবার, আর কাজে যাবো নেই, রবিবারে বেরোই না। তাও গেছিলাম, বেরিয়েছিলাম, রান্নার থেকে বেরিয়েছিলাম সকালবেলা, তোমাদের বলেছিলাম মনে হয়। গেছিলাম টাকা, ও মালও বিক্রি করলাম বাড়ির থেকে, একটা নাইটি বিক্রি করলাম। হচ্ছে উনি ইয়ে করলো, যে কুর্তি দুটো সেলাই করলো আমার কাছ থেকে, হচ্ছে ও আবার একটা নাইটি নিল। বিক্রি হয় বাড়িতে, না টুকটাক টুকটাক করে কিছু না কিছু বিক্রি হয়। জামা প্যান্ট পুরো ভাঁজ করে যে যেখানে থাকে তাকে সেখানে রেখে দিই। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। যখন মাঠে যাবো প্রসাদ খেতে, তোমাদেরও নিয়ে যাব। তোমাদের তো প্রসাদ খাওয়াতে পারবো না, তোমাদের দেখাতে পারবো। তখন দেখবার মাঠ থেকে ঘুরে আসলাম, মায়াকে দেখি। মুখ ব্যথা হয়ে গেছে, কি বলবো। 1 ঘন্টা ধরে লাইভে ছিলাম, হচ্ছে লাইভ করলাম, করার সাথে সাথে আমি যে কতগুলো কাজ করলাম কি বলবো জানো না। এই যে এই ছিল দিয়ে ভুলে গেছি, সেই সব মালগুলো সব উল্টালাম, বান্ডিল করলাম। আর এই যে এখন আবার মেশিনে বসেছি, মাল কটা সেলাই করতে বসেছি। দেখি একটু মাল কটা সেলাই করে নিয়ে তারপরে কোথায় যাব, তারপরে মা শীতলা মায়ের ভোগ খেতে যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো। গেট খোলো, চলো যে মা আমি প্রসাদ খাবে যাচ্ছি, গেটটা দিয়ে নি। আর গেট দেওয়া মানে খুব কষ্ট। বাজে 4টার সময় আসলাম, তাও এত ভিড়। এটাও ওটা জল জমে না, উঁচু হবে। মারাত্মক ভিড়, ভিড় দেখেছো বাবা, বিশাল ভিড়, প্রতিবার এরকম ভিড়। আমরা এখন বসে গেছি একটু টোটো গাড়ি, তাই ভিড় দেখো। ওই দেখো আমার বরটা, দেখেছো? গুড ইভিনিং বন্ধুরা, বাড়িতে এসে তো কখন প্রসাদ খেয়ে এসে হাঁটতে গেছিলাম, হেঁটে আসলাম, এসে পাড়ায় মানে দাঁড়িয়ে সবার সাথে একটু গল্প করলাম। অনেক দিন পর আমি একটু
সন্ধে দিলাম। আমি তো বাড়িতে থাকি না সন্ধেবেলা, ওই আমার শ্বশুরমশাই সন্ধে দেয়। আজকে আমি সন্ধে দিলাম। একটু বসবো, একটু রেস্ট পাইনি, আজকে বসবো, তারপরে একটু পর চা করব। আর মন্দির থেকে নিয়ে আসা হয়েছে প্রসাদ, রাত্রে আর সেরকম রান্না নেই না, অনেক প্রসাদ নেওয়া হয়েছে। দেখো ডাল, হেব্বি খেতে হয়েছে, হেব্বি। এই দেখো পটল আলুর তরকারি, আর এই যে চাটনি। একটু পরে করবো চা, একটু রেস্ট নিয়ে মেশিনের কাজ করে আসবো না, সন্ধেবেলায় ভিডিওটা এন্ড করে দিই। আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আজকে মতো টাটা, এরপর আর কিছু শেয়ার করা নেই।